প্রতিটি স্টেশনে দুটো করে আমরা এই মেশিনটা বসিয়েছি, যেখান থেকে আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে আপনি রিচার্জ করে এসে মেশিনে ট্যাপ করবেন, তখন আপনার রিচার্জ সফল দেখাবে। তাৎক্ষণিকভাবে দেখাবে না, এটা একটা হতাশার সৃষ্টি করতে পারে। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে নিতে চাই। তো এটা আমাদেরকে যেটা সুবিধা দিচ্ছে যে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা যাবে, এবং আমাদের যে ডিজিটাল পেমেন্ট এটার বিস্তৃতি ঘটবে এবং স্মার্ট ব্যবস্থা হিসেবে বাস্তবে রূপ পাবে। আপনারা প্রথমে আমরা অনলাইনে নিবন্ধন করবেন, যেটা র্যাপিড পাস। আজকে বলে রাখি যেটা আমাদের ওয়েবসাইট থেকে rapidpass.com.bd এই সাইট থেকে নিবন্ধন করতে পারবেন। আপনাদের কার্ডটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এতদিন হয়তো অনেকেই কার্ড কিনে নিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করেনি, কিন্তু এই এভিএম মেশিনে ট্যাপ করার জন্য আপনাদেরকে এই কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার, সেখানে একটা SMS যাবে। আপনাদের যে নিশ্চিত হতে হবে যে আপনি টাচ করার পরে এখানে একটা মেশিন আছে, এই পাশে একটা আছে। এরকম আমরা এই এভিএম মেশিন দুটো রেখেছি এমনভাবে টিকিট মেশিনগুলোর সাথেই। হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা একটু দূরে ওই দিকে বা এইদিকে করতে পারতাম, কিন্তু আমাদের লোক যারা সাপোর্টিং হ্যান্ডস তারা এখানে থাকেন। আমি মেট্রো রেলের পরিচালক মহোদয়কে বলবো, আজকে এমপি মহোদয় বিদেশে আছেন, তো তাকে আমি অনুরোধ করবো যে আপনার লোকজন যাতে যাত্রীদেরকে সহায়তা করে। এই সহায়তাটা দেওয়ার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণও দিব। রিচার্জ কার্ডে আপনাদের যে SMS পাবেন এটা আপনি নিশ্চিত হয়ে নেবেন, এবং এক কার্ডে সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা রিচার্জ করা যাবে। কার্ডটা যদি ব্ল্যাক লিস্ট হয় তাহলে কিন্তু রিচার্জ করা যাবে না। অনেকেই যেরকম হয়তো ফাঁকা পায়, চলে যায়, ভাবে যে আমাকে পেমেন্ট করতে হলো না। এই সুযোগে আমি এটা বলে রাখি, অনেক যাত্রী অনেকেই মনে করেন যে আমার সামনের যাত্রী কার্ডটা ট্যাপ করছে এবং হয়তো 8-10 সেকেন্ড বেশি পাওয়া যাচ্ছে, তো সেই সুযোগে আমি চলে যাই, তাহলে আমার ট্যাপ করলাম না, আমি তো আমার টাকা পেমেন্ট করতে হলো না। দিস ইজ ভেরি রং। এই কারণে কিন্তু অনেক কার্ড কিন্তু ব্ল্যাক লিস্টেড হচ্ছে, এবং দেখবেন যে এইটা করলে আপনি যখন নামতে যাবেন আপনাকে ব্লক করে দিবে, আর ঢুকতে দিবে না, ওই কার্ডটাই আর ব্যবহার করতে পারবেন না। প্লিজ আপনারা যাতে এটা কেউ না করে, আপনারা যাত্রীদেরকে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বিষয়টা বলবেন।